মতুয়ারা ছাগলের মাংস খেতে পারবে কি পারবে না? মতুয়ারা খাসির মাংস খেতে পারবে কি পারবে না? মতুয়ারা ছাগল খাসি পুষতে পারবেন কি পারবেন না? এই বিষয়ে আজকে আলোচনা। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি আপনাদের জয় মিত্র বলছি। আমার ব্যক্তিগত মত, মতুয়ারা ছাগল পুষতেও পারবেন, মাংস খেতেও পারবেন। আমাকে ভুল বুঝবেন না, যদি আমার যুক্তির সঙ্গে, ব্যাখ্যার সঙ্গে কোনো ভুল থাকে আমাকে শুধরে দেবেন, আমি ভালোটা গ্রহণ করব, তবে কেউ বাজে কমেন্ট করবেন না। শ্রী শ্রী হরিলীলামৃতে তারক গোসাই বলেছেন, শ্রাদ্ধোৎসর্গ তণ্ডুল পরশে প্রেম শূন্য, অজালম পরশনে ভক্তি হয় চূর্ণ। হ্যাঁ, ঠিক শুনেছেন, তারক গোসাই লিখেছেন অজালম পরশনে ভক্তি হয় চূর্ণ। অজালম, তবে ছাগলের পশমও ছোঁয়া যাবে না। এখানে মাংস খাওয়ার কথাটাও নেই, কিন্তু তবে মাংস খেতে হলে তো পশম ছুতেই হবে, এরকম অনেকের কথা। অনেক গোসাই যারা ছাগল পোষেন তাদের বাড়িতে যান না, যারা গরিব মানুষ ছাগল পুষে জীবিকা নির্বাহ করেছেন তারা তারা ভক্ত সেবা দিতে চায়, কিন্তু অনেক ভক্তরা যান না। তো এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, এবং কয়েকদিন আগে মালকানগিরির একটি বোন লতাও আমাকে প্রশ্ন করেছেন, এবং অনেকেই প্রশ্নগুলো তুলে ধরেছিলেন। তো এটা নিয়ে আমি দীর্ঘদিন ভেবেছি যে কি আসে, এবং যার সঙ্গেই আমি আলোচনা করি সেই বলেন যে না, ছাগলের মাংস খাওয়া যাবে না। কোথায় আছে? লীলামৃতে আছেন। কে বলেছেন? তারক গোসাই বলেছেন। সে বড় বড় গোসাই, পিএইচডিধারী দেখেছি, গবেষক আলোচক দেখেছি, কিন্তু আমি এটা নিয়ে অনেক ঘাটতে ঘাটতে আপনারা জানেন যে বাংলা অভিধান চলন্তিকা, এই চলন্তিকা আধুনিক বঙ্গভাষার অভিধান, যে বই নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন যে বাংলা ভাষার সঙ্গে অন্তরঙ্গ পরিচয় পেতে যে ইচ্ছে করবে তার তোমার এই বই ছাড়া অন্য গতি নাই, মানে চলন্তিকা ছাড়া অন্য কোনো গতি নাই। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। আপনারা জানেন রাজশেখর বসু, যিনি ভাষা সংশোধন 1935 সালে হয়েছিল, তার ভাষা কমিটির চেয়ারম্যান, তো তার লেখা বাংলা অভিধান চলন্তিকার 8 পৃষ্ঠায় আমি পেলাম অজ। এবার আপনারা জানেন ইংলিশে একটা কথা আছে ডেট, DATE, ডেট মানে তারিখ, ডেট মানে খেজুর, ডেট মানে পরমায়ু। তা বানান একই, DATE, তার মানেগুলো কিন্তু ভিন্ন ভিন্ন, সমাজচারিত মানেও নয়, সমর্থক মানেও নয়। তারিখ আর কোথায় খেজুর। আবার তারিখের সঙ্গে পরমায়ুটা মিল আছে হয়তো, কিন্তু তারিখের সঙ্গে খেজুরের কিন্তু কোনো মিল নেই। এবার আমরা এটা ব্যবহার করি কিসে? তার অর্থ অনুসারে কোথায় কোনটা বসবে। তেমনি অজ এর অর্থ এখানে লেখা আছে জন্মরহিত, অনাদিকাল হইতে বর্তমান পর্যন্ত, নিতান্তই মন্দ অর্থে, পাড়া মূর্খ, ছাগল, এই অর্থে এটা ব্যবহৃত হয়, নিতান্তই খারাপ অর্থে ব্যবহৃত হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে যে তারক গোসাই কেন বললেন, যেখানে হরিচাঁদ ঠাকুর সকল জীবকে ভালোবাসতেন, জীবের প্রতি শ্রদ্ধা আছে, জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া সকল ক্রিয়া ভ্রষ্টা। এখানে কিন্তু লেখা নেই ছাগল বাদে। তো সকল জীবকে যদি তিনি ভালোবাসেন, তবে ছাগল কেন বঞ্চিত হবে? আবার দেখুন, সেই পাঁঠা খাসি, তার চামড়া দিয়েই কিন্তু আমরা ডাঙ্কা পিটানো হয়, খোল বাজানো হয়, তবে সেখানে তো তার পশম ছোঁয়া হয়, চামড়া ছোঁয়া হয়। তো এটা নিয়ে ঘাটছিলাম, তো ঘাটতে গিয়ে দেখি যে অজ মানে জন্ম হইতে অনাদিকাল, মানে জন্ম হইতে এখন পর্যন্ত, বর্তমান পর্যন্ত
যে খারাপ মন্দ অর্থে ব্যবহৃত হয়, মূর্খ, ছাগল এইসব রূপে ব্যবহৃত হয়। তবে কি এটা বলেছেন যে অজালম পরাশনে ভক্তি হয় চূর্ণ, মানে যারা খারাপ জন্ম থেকে এখন পর্যন্ত বর্তমান পর্যন্ত কোনোদিন ভালো হননি, তারা খারাপ আছেন, সেই ধরনের মানুষের পশম পর্যন্ত স্পর্শ করা যাবে না। যেমন আমরা খনার বচনে পাই, সৎস্বর্গে স্বর্গবাস, অসৎ স্বর্গে সর্বনাশ। তার মানে এখানে সৎ স্বর্গের কথা বলা হয়েছে, অসৎ স্বর্গের কথা বলা হয়নি। অসৎ স্বর্গে সর্বনাশের কথা বলা হয়েছে। তার মানে জন্ম হইতে এযাবৎকাল যারা খারাপ, সেই খারাপ মানুষকে কি এখানে এই ব্যাখ্যাটা করেছেন যে সেই খারাপ মানুষের সঙ্গে, তাদের একটা পশমের সঙ্গে পর্যন্ত তুমি যদি স্পর্শ করো, মেশো, সেই খারাপ মানুষের সঙ্গে গেলে তোমার হরিভক্তি নষ্ট হয়ে যাবে। যেমন চোরের সঙ্গে যদি একজন ভালো মানুষ মেশে, তবে সে চোর হয়ে যাবেন। ডাকাতের সঙ্গে মিশলে সে ডাকাত হয়ে যাবেন। মাতালের সঙ্গে মিশলে সে মাতাল হয়ে যাবেন। তেমনি ভালো মানুষের ক্ষেত্রে যদি একজন খারাপ মানুষ আসেন, তিনি ভালো হয়ে যাবেন। এখন আপনারা এটা বিচার করবেন। আমার সূক্ষ্ম দৃষ্টিতে এটা মনে হলো যে ছাগল যারা পোষে তাদের বাড়িতে মতুয়া ভক্তরা যেতেই পারে, যাবেনও। ঠাকুর হয়তো এর জন্য বলেননি, তিনি এটা নিতান্তই মন্দ অর্থে এই কথাটা বলেছেন। আপনারা দেখে নেবেন যে অজা এই শব্দটা, অজ এই শব্দটা নিতান্তই মন্দ অর্থে ব্যবহৃত হয়েছে, যে এই খারাপ মানুষের সঙ্গে তোমরা মিশো না। যদি আমার বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়, আপনারা আমাকে সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।